কি ভাইপো শ্যাম নাকি? বসো, এখানে বসো। রাফির কি দরকার? দরকার আছে। তাই কুরবানির আর কয়দিন আছে ভাইপো? 5-6 দিন, তাই না? তো খবর টবর কিছু রাখো না? বর্তমানে তো মনে করো যে আমি এই অত্র অভয়নগরের ভিতরে শ্রেষ্ঠ যে গরু, সব থেকে দামি যে গরু, সেই গরুটাই কিন্তু কোরবানি দিচ্ছি। জানো তো নাকি? না, এগুলো জানো না? তা শোনো, শুনে রাখো যে অত্র অভয়নগরের ভিতরে সব থেকে বড় যে গরুটা, সেই গরুটাই কিন্তু আমি এবার কোরবানি দিচ্ছি। এগুলো যে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, বুঝলে, বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে বলে দিও। আর তোমার ওই যে স্বাস্থ্য ভাই আজিম ঠাজিম, ওদেরকে বলে দিও, ঠিক আছে? এবং তোমার চাচা যারা আছে তাদেরকে বলে দিও। আর এই কোরবানির দিন কিন্তু থাকতে হবে, ঠিক আছে? সকাল থেকে আমার সাথে সময় দিবা। আর ওই তুমি একটা কাজ করো, গরুটার একসময় এসে ছবি তুলে নেটে দিয়ে দিও, ফেসবুকে দিয়ে দিও, ঠিক আছে? তা এই রাফি, এই শ্যাম আইছিল। আচ্ছা যাও, তুমি যাও, ভিতরে যাও। হুম। ওয়ালাইকুম আসসালাম। এই তানবীর না? ওই শোনো, এলাকার ভিতরে তো সব থেকে বড় গরু কুরবানি দিচ্ছি আমি। তাই নাকি? তুমি তো জানো না, তাই না? মনে করো যে আমাদের অত্র অভয়নগরের ভিতরে সব থেকে বড় গরুটাই আমি কুরবানি দিচ্ছি, ঠিক আছে? বিশাল ব্যাপার। হয়, তুমি এই করো। এমন গরু কিন্তু সচরাচর যে কেউ কুরবানি দিতে পারে। গরু কত নেছে? গরু নেছে অনেক টাকাই নেছে। মনে করো যে এরকম বাইন্ডেল তো সবাই খরচ করে না। আমি বাইন্ডেল খরচ করেছি, লোকজনরা জানাই দিও, ঠিক আছে? সবাই জানাই দিও যে হায়দার কাকা এবছর শ্রেষ্ঠ গরুটাই কুরবানি দিচ্ছে, বুঝলে? তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, আর একসময় গরুটার ফেসবুকে ছবি তুলে ফেসবুকে দিয়ে দিও। হ্যাঁ, গরু আছে আমার খামারে রয়েছে। আর 10 সময় দেখে যায় না, আর সবাইকে জানাই দিও, ঠিক আছে? আর ওই ঈদের দিন বুঝছো, সকালবেলায় তাহলে চলে আসে না, থাকতে হবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে। গরু কুরবানি দিচ্ছে, তাই মানুষের সামনে চাঁদ আসছে। কুরবানি না ভালো হবে না। এই এবছর সেরা গরু কিন্তু আমি কুরবানি দিচ্ছি, ঠিক আছে? গোশত তোমরা মনে করো সবাই ভরপুর পাবা। বড় গরু, সব থেকে বড় গরুটাই আমি দিচ্ছি, গোশত ভরপুর পাবা। তোমরা কিন্তু ঈদের দিন থেকো, ঠিক আছে? বড় গরু কুরবানি দিয়ে দিচ্ছি, লোকজনকে পেট ভরে খাওয়াই দেবো, পাবলিসিটি হয়ে যাবে, সোয়াব হয়ে যাবে ভরপুর লেভেল। সামনের বছর দেখি ইলেকশনের চেয়ারম্যান কারের খিটা আমার ঠেকায়, দেখে নেব। এই সাব্বির, মাছ দিছো কেমন? ভালোই তো মাছ দিছো মনে হয়, তাই না? এই কুরবানি কি আবার কিন্তু সেরা গরুটা আমি কুরবানি দিচ্ছি, ঠিক আছে? জানো না? হ্যাঁ, সেরা গরুটা আমি কুরবানি দিচ্ছি। তোমার ওই সবাইকে বলে দিও, ঠিক আছে? আর তোমার হাতে একটা সাংবাদিক আছে না, কি যেন নাম বলছিলে সেদিন? হ্যাঁ, ওই সাংবাদিককে বুঝছো, আজ বিকেলে আমাদের বাড়ি পাঠাই দিও। একটা নিউজ করতে হবে এই কোরবানি, বুঝছো? অভয়নগরের অত্র অঞ্চলের সেরা গরুটা আমি কোরবানি দিচ্ছি না, ওই ইউনিভার্টারকে কিন্তু বিকেলে পাঠাই দিও, ঠিক আছে? আর কুরবানির দিন সকাল থেকে থাকতে হবে কিন্তু, বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারছো? ঠিক আছে, সেভাবে সবাইকে জানিয়ে নিউজ করা হবে। নিউজটা মনে করো যে তুমি থেকেই করবা। তাহলে থাকো, আমি গেলাম। আসসালামু আলাইকুম হায়দার ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাই। এই যে শুনলাম, এই যে আশেপাশে শোনা যাচ্ছে যে অত্র অভয়নগরের ভিতরে আপনি নাকি সবচেয়ে বড় গরু কুরবানি দিচ্ছেন। জি হ্যাঁ, আমি অভয়নগরের ভিতরে সব থেকে বড় যে দামি গরু, সেই গরুই এই বছর মানুষের খাওয়ানোর নিয়াতে। আমার কিন্তু বাইরে অন্য কোনো নিয়াত নেই, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, গরিব দুঃখী যাতে একটু খেয়ে ভরে বাঁচতে পারে, সেজন্যই আমি এই গরুটা কোরবানি দিচ্ছি। যে আপনার তো উদ্দেশ্য খুব মহৎ। জি হ্যাঁ, আমার উদ্দেশ্য আসলে মহৎ। আমার এখানে মানুষ দেখানোর কোনো নাই, আমি পুরোটাই লোকদেরকে খাওয়ানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করানোর জন্যই বড় গরু কোরবানি করছি। গরুটার দাম কেমন হতে পারে? হ্যাঁ, গরুটার দাম আসলে যা পড়ছে, আমি আসলে ওইভাবে পাবলিকের সামনে পাবলিসিটি করতে চাচ্ছি না, তারপরে বলি। গরুটার দাম পড়ছে 12,36,500 টাকা পড়ছে। তো
আমি ইনশাল্লাহ এর পরবর্তী যে আগামী বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে এর থেকে বড় গরু কুরবানি দেব। এদের আশেপাশে লোকজন বলা বলি করতেছে যে আপনি নাকি চেয়ারম্যানের নির্বাচনে দাঁড়াবেন, এর জন্য আপনি গরু কুরবানি দিচ্ছেন বড়, এই সত্যি? আসলে শোনেন, একটি কথা বলি, যখন মানুষ ভালো কোনো কাজ করতে চায় তখন কিন্তু তার পিছনে অনেক লোক লেগে যায়। হ্যাঁ অবশ্যই। ওদিকে কান দিলে কিন্তু আমার চলবে না, ঠিক আছে? তো আমি কিন্তু আমার গতিতে কাজ চালিয়ে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। হ্যাঁ, আমি নির্বাচনে দাঁড়াবো, ঠিক আছে, তাই বলে কিন্তু নির্বাচনকে সামনে রেখে আমি কোরবানি করছি না। আমি কোরবানি করছি শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। গরিব দুঃখী যারা আছে, অসহায় যারা আছে, তারা আমার কাছ থেকে একটা হক পায়, সেভাবে অন্ন বিতরণ কোরবানি করা আমার জন্য ওয়াজিব, সেজন্য আমি কোরবানি করছি, এই ব্যতীত আর কিছু না। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতে পারলেন যে হায়দার সাহেব তিনি একটা বড় মহৎ। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা রাফি, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কই যাচ্ছ? এই যাচ্ছিলাম সামনের দিকে। হুজুর, এখন তো আমি একটা বিরাট সমস্যায় পড়ে গেছি হুজুর। কি সমস্যা বলো শুনি। হয়েছে কি, আমার আব্বু একটা গরু কুরবানি করতেছে। সে গরু কুরবানি নিয়ে এই এলাকার এমন কোনো মানুষ নেই যার দ্বারা বলিনি, সবাইরে বলে বেড়াচ্ছে। না, এটা তো ঠিক না, তাহলে তো লোক দেখানো কোরবানি হয়ে যাবে, কোরবানি কবুল হবে না। এটা তো আমিও বুঝেছি হুজুর, এই জন্যে আপনার কাছে আইছি। আমার কথা তো আমি অনেক বলেছি, কিন্তু আমার কথা তো শুনলো না। এখন আপনি একটু দেখেন কি করা যায়। আসলে বিষয়টা তো এভাবে তো হতে দেওয়া যায় না, কারণ অনেক টাকা খরচ করে যে কোরবানি দেওয়া হচ্ছে, যদি কোরবানিটা আল্লাহ দরবারে কবুলই না হলো তাহলে ফায়দা কি হলো, লাভ কি হলো? তো তার কোরবানি ওয়াজিবই হচ্ছে না। আসলে বিষয়টা তুমি যেহেতু বললে, ঠিক আছে, দেখি আমি কি করা যায়। তোমার আব্বুর সাথে দেখা করে আমি এক সময় দেখি বলবো না, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা তুমি যাও তাইলে, আর ঈদের দিন আমার বাড়ি এসো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম হায়দার ভাই, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা হুজুর, এবার কিন্তু আমি অত্র অঞ্চলের সব থেকে বড় গরুটাই কিন্তু আমি কোরবানি দিচ্ছি, বুঝলেন? তো আপনি আপনার মোল্লার কিন্তু কল্লা, আপনি ঈদের দিন থাকবেন, আমার গরু জবাই টবাই জানে যা করতে হয় আপনি সব কিছু করবেন, আপনি পুরো মাথাটাই আপনি পাবেন, ঠিক আছে? সে ঠিক আছে, কিন্তু একটা প্রবলেম আছে। কি হুজুর, কি প্রবলেম? কি করে যে আপনাকে বলি, তাও আসলে না বলেও পারা যাচ্ছে না। তো কথাটা হচ্ছে হায়দার সাহেব, আমি একটা স্বপ্ন দেখছি, বুঝছেন? স্বপ্নটা আপনাকে বলা ঠিক হবে কিনা কিন্তু না বলেও পারছি না। স্বপ্নটা দেখছি হচ্ছে আমাদের এলাকার ভিতরে একজন নামি দামি লোক, সে সব থেকে ভালো একটা গরু কোরবানি দিছে, তো তার গরুটা আল্লাহর দরবারে কবুল হয়নি, তো সে অনেক কান্নাকাটি করছে। এমন একটি স্বপ্ন আমি দেখছি। এখন মনে করেন যে আমি তো এই স্বপ্নের অর্থ খুঁজে পাচ্ছি না। তো আমার যতটুকু ধারণা যে আপনি একমাত্র স্বনামধন্য ব্যক্তি এবং এলাকার ভিতরে সব থেকে বড় গরু আপনিই কোরবানি দিচ্ছেন, তো আমার কোনো কারণে মনে হচ্ছে যে আপনার গরুটা, আপনার কোরবানিটা আল্লাহ দরবারে কবুল হচ্ছে না। এখন এর কারণটা কি আমি তো সেটা বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনি কি আপনার টাকার ভিতরে কি কোনো সমস্যা আছে নাকি? কিন্তু হুজুর, আমার টাকা তো একেবারেই হালাল, একদম হালাল টাকা। তাহলে কি আপনি এমন কোনো ভাগিদার নিছেন যে সে ঘুষ খায় অথবা সুদ খায়, এমন কোনো ভাগিদার? না না হুজুর, আমি তো এবার একাই কোরবানি করতেছি। আচ্ছা ভাই, তাহলে কি হতে পারে? আপনি কি তাহলে মানুষকে বলে বেড়াচ্ছেন, আই মিন লোকজনকে দেখানোর উদ্দেশ্যে কোরবানি করছেন, এমন কিছু? তা হুজুর একটু শোনেন হায়দার ভাই, আমি আসলে বিষয়টা বুঝতে পারছি যে আপনি যেটা করছেন এটা আসলে ঠিক না। এটাকে অহংকার বলে, এটাকে রিয়া বলে। তো আপনি আসলে এক কথায় নাম করার জন্যই কোরবানিটা করছেন, এটা আপনার মনের ভিতর থেকেই যেটা আর কি। তো যদি কোনো ব্যক্তি নাম করার উদ্দেশ্যে কোরবানি করে, তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে হুজুর এখন কি করব বলেন দিন? ভাই আপনি এক্ষুনি তওবা করেন, এক্ষুনি তওবা করে ফিরে আসেন ভাই। জি হুজুর, আল্লাহ আমাকে মাফ করুক। হুজুর তাহলে যাই তাহলে। আমাদের সমাজে অনেক লোকই রয়েছে যারা কিনা পরিপূর্ণ হালাল টাকা দিয়ে নিজে লালন পালন করা পশু দিয়েই কোরবানি করে, অথচ তাদের কোরবানি হয় না মাত্র একটি কারণ, সেটি হচ্ছে তারা কোরবানিকে লোক দেখানোর জন্য করে, কোরবানিকে মানুষের সামনে বলে বেড়ায়। এ ধরনের কাজ করলে তাদের কোরবানি হবে না, কোরবানি নষ্ট হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোনো সওয়াব দিবেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তোমরা দুনিয়াতে
যে নামের জন্য তোমরা কোরবানি করছিলে সে নাম তোমরা দুনিয়াতেই পেয়ে গেছো, তোমাদেরকে কোনো সওয়াব দেওয়া হবে না, কোনো নেকি দেওয়া হবে না। তাই আমরা যারা পরিশ্রম করে, আমরা যারা টাকা খরচ করে কোরবানি করছি, তো অবশ্যই আমরা এই জিনিসটা খেয়াল রাখবো, আমরা রিয়া করব না, আমরা অহংকার করব না, আমরা সাধারণভাবে শুধুমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য কোরবানি করব। ধন্যবাদ।